সবুজের সংস্পর্শে আসলে আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। সবুজ চোখে একটা প্রশান্তি জাগায় এবং প্রকৃতির কাছাকাছি থাকাটাও একটা ব্লেসিং। এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে। আমাদের একটা খোলা জায়গা আছে ঢাকার একটু পাশে, সেখানে আমরা বেশ কিছু গাছ লাগিয়েছি, যেখানে ফ্রেশ পেঁপে, গাছের বিভিন্ন ধরনের ফল, শাকসবজি আমরা বনে থাকি এবং কালেক্ট করে থাকি। আজকে আমরা আমাদের গাছ থেকে পেঁপে, কিছু সবজি এবং আম গাছ থেকে আম কালেক্ট করব। ওই যে দূরে একটা আম দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের গাছের আম, একদম ফ্রেশ। কিন্তু আনফর্চুনেটলি আমরা এই আমটা কখনোই পাকিয়ে খেতে পারি না। পাকার আগে এগুলো সবাই শেষ করে ফেলে, তাই কাঁচা থাকতে থাকতে আমাদের এগুলো কালেক্ট করতে হয়। এটা হচ্ছে আমার মার হাতে গোনা মিষ্টি কুমড়া এবং বেগুন গাছ। আমরা প্রায় এখান থেকে সবজি কালেক্ট করে থাকি। আমাদের নিজেদের গাছের বেগুন, করলা, মিষ্টি কুমড় এগুলো দিয়ে আমরা সবজি রান্না করে খাই এবং ভীষণ ভালো লাগে। বাজার থেকে আপনি যতই দাম দিয়ে জিনিস কিনেন না কেন, নিজের হাতে বোনা এবং গাছের জিনিসগুলোর স্বাদ এবং আনন্দই আলাদা। এটা হচ্ছে আমাদের পাহারাদার। আমরা যখনই আর নিচে আসবো, এগুলো কালেক্ট করব, আমাদের সাথে সাথে এসে সে কুর্নিশ করে জানাবে তার বাচ্চাকে নিয়ে। এটা হচ্ছে তার মেয়ে। এখানে আমাদের মিষ্টি কুমড়ার গাছটা বেশ বড় হয়েছে। কিছুদিন পর এখানে ফুল আসবে এবং সেই ফুলের বড়াটা খেতেও খুব টেস্টি। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন সবুজ শাকসবজি খাওয়ার। যদিও আমি তেমন একটা খাই না, কিন্তু নিজেদের গাছের বোনা জিনিসগুলো আমি ছেড়ে দিই না, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে আপনাদের মাঝখানে এরকম শাকসবজি খোলামেলা জায়গায় আপডেট নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।